বাড়িতে এসে সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজই হলো আমার পূজা দেয়া, পূজা জোগাড় করা। তাছাড়া বিশেষ কোনো কাজ আমার নেই, শুধু বাচ্চাকে খাওয়ানো ছাড়া। তো প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নান সেরে নিয়েছি, নিয়ে যে তুলসী গাছকে স্নান করিয়ে দিলাম। সেদিন ছিল বৈশাখ মাসের 27তম দিন। আমাদের পাড়ার ফল পূজা ছিল শিব মহাদেবের, আর তার সাথে আমরা তো বৈশাখ মাসে ব্রত পালন করছি। সেই বৈশাখ মাসের ব্রতেরও শেষের দিকে প্রায় অনেক দিন হলো ফেসবুকে কন্টেন্ট ভিডিও আপলোড করতে পারছি না, যদিও একটু একটু করে শ্যুট নেওয়া হয়েছে, কিন্তু সময়ের অভাবে আপলোড করা হয়ে উঠছে না। এডিটিং করার ব্যাপার স্যাপার আছে, ভিডিও করলেই তো হয় না, সেগুলো আবার এডিটিং করার ব্যাপার আছে, ওগুলো এডিটিং করে টোরে তারপরে পোস্ট দেওয়ার পালা। তো আমি এডিটিং করার মতো কোনো সময়ই পাইনি, এই জন্য ভিডিও আমার এই ফেসবুকে আপলোড করতে পারছি না, আর ফেসবুকের রিচও এদিকে অনেক কমে গেছে এজন্য। তো আজকে একটু ফ্রি সময় পেলাম, ভাবলাম ভিডিওটি এডিটিং করে পোস্ট। তো সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, স্নান করে তুলসী মহারানীকে স্নান করে এলাম, তারপরে পুষ্প তুলে নিলাম। এখন হচ্ছে যে বালতি ভরে জল নিয়ে সোজা চলে যাব পূজার ঘরে। তারপর পূজা টুজা শেষ করে এখন চলে আসছে যে এখন একটু খাবার খেয়ে নিই। আজকে মা রান্না করেছিল সাজনের ডাঁটা, আলু, বড়িয়া, সয়াবিন দিয়ে একটা দারুণ তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লেগেছিল। এমনিতে 27 দিন হয়ে গেল আজকে নিরামিষ গ্রহণ করছি, কোন দিক দিয়ে দিন চলে গেল কিছুই বুঝতে পারলাম না। এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন মায়ের সঙ্গে চলে যাচ্ছি একটু শহরে একটু কাজ আছে, এজন্য বেরিয়ে পড়েছি। সাথে আমার ছোট্ট ছেলেটা আছে, আর মায়েরও অনেক কাজ আছে, কাঁচা তরকারি সবজি বাজার করার আছে। আজকে যেহেতু ফল পূজা, তো ফল টলও কিছু কেনার আছে, আর আমার একটু বিশেষ ছোট্টখাটো একটু দরকার আছে, এজন্য যাচ্ছি। বাজারে ঢুকতে না ঢুকতেই প্রথমেই লিচুর দোকান সামনে পড়ে গেল। তো আমার কেশব সোনা তো লিচু খাওয়ার জন্য পাগল হয়ে পড়েছে। এই বছরে প্রথম লিচু, কেবল লিচু নতুন উঠেছে আর কি। তো এমন সময় তো এখন তো লিচু প্রায় শেষের দিকে, এখন ভয়েস দিচ্ছি, তখন ছিল প্রথম একদম। তো সেই প্রথম হচ্ছে লিচু কিনলাম, তার জন্য এখন চলে আসছে একটি শপে। শপ থেকে তেমন নেয়ার কিছু নেই, শুধু নেব ওই যে কেশব সোনার পাপার জন্য আর কেশব সোনার জন্য গেঞ্জি। তো কেশব সোনার জন্য এখানে গেঞ্জি দেখতেছিলাম, দেখে শুনে 2টা গেঞ্জি অনেক পছন্দ হয়েছিল, তার জন্য 2টা গেঞ্জি নিয়ে নিলাম। সে তো গেঞ্জি পেয়ে অনেক খুশি হয়ে গেছে। তো এখন তার পাপার জন্য নিব, তো পাপার জন্য 2টা গেঞ্জি নিয়েছিলাম এখান থেকে। গেঞ্জি নিয়ে তারপরে চলে গেছি যে কাঁচা বাজারের ভিতরে, কাঁচা বাজারে চলে আসছি। এখন এখান থেকে মা কাঁচা বাজার করে নিল অনেক কিছু। আগে যখন সুস্থ ছিলাম অনেক দোকান ঘুরে ঘুরে বাজার করেছি, অনেক দোকান ঘুরে ঘুরে কেনাকাটা করেছি, কিন্তু এখন আর সেরকমভাবে কিছুই করা হয় না। আজকে অনেক দিন পরে বলা যায় কাঁচা বাজারের মধ্যে আমার আসা, যদিও আসা হতো না, বাড়িতে করা লাগবে এজন্যই আসা। যদিও আমার মায়ের বাড়িতে কোনো পুরুষ মানুষই নেই, যত বাজার সদাই সব আমার মা আর বোনরাই করে। মার সঙ্গে আসছে জন্য বাজারে আমার আসা হয়। আর বাজারে আসি না জন্য কোন জিনিসের কেমন দাম সেটাও আমি কখনো জানি না, এখন আসলাম জন্য জানতে পারলাম যে সবজির এত পরিমাণে দাম। সবজিগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল, দেখে অনেক ভালো লাগতেছিল। তো সবজিগুলো নেওয়া এখন আমাদের শেষ, এখন হচ্ছে একটি ফলের দোকানে চলে আসছি। এখান থেকে একটি তরমুজ নেব, তরমুজটা নেওয়া হলেই হচ্ছে বাড়ির দিকে রওনা দেব, বাড়িতে চলে যাব। তাছাড়াও একটু কুটিনাটি জিনিসপত্র কেনা হয়েছে অফ ক্যামেরায়, সবকিছু তো আর ক্যামেরা নেওয়া সম্ভব নয়। আর পাড়াতে যেহেতু পূজা হচ্ছে এই জন্য বেশি দেরি করব না, বাড়িতেই চলে যাচ্ছি তাড়াতাড়ি করে। ছোটবেলা থেকে এই পূজাটা হয়ে আসছে, ছোটবেলা থেকে দেখছি বছর বছর আমাদের পাড়ায় বৈশাখ মাসের শেষে এই শিব মহাদেবের পূজা হয়। তো খুব মজা করতাম, আনন্দ হতো, পূজার দিনগুলো আসার আগেই অনেক আনন্দে মেতে উঠতাম আমরা সকলেই। আর কেশব সোনা এই যে বাড়িতে এসেই দেখুন তার খেলনা বের করা হয়ে গেছে। তো ও যদি বাজারে আমাদের সঙ্গে যায়, ও খেলনা না কিনে বাজার থেকে কিন্তু বাড়িতে কোনোদিনই আসেনি, কিছু না কিছু কিনবে। আর এই তো লিচু, বছরের প্রথম লিচু, গোপালকে ভোগ লাগিয়ে তারপরে আমি খাবো, তার আগে খাবো না। সবারই উচিত কোনো ফল খাওয়ার আগে গোপালকে নিবেদন করে। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে বিদায় জানাচ্ছি।